ক্লাস 10 ম্যাথস বুকে চ্যাপ্টার নাম্বার 5 হলো সমান্তর প্রগতি। সো এই চ্যাপ্টারে অনেকগুলো কোয়েশনস দেওয়া আছে, কিন্তু আমি এই কোয়েশনসগুলো থেকে তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনসগুলো বলে দেব, যে কোয়েশনসগুলো 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ভিডিওটি তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও হবে। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে এখন আমরা দেখে নিই সমান্তর প্রগতি চ্যাপ্টারটি। সো সমান্তর প্রগতি চ্যাপ্টারে HSLC 2021 অর্থাৎ 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় টোটাল 6 মার্কসের কোয়েশন আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর সেবা বোর্ডের রিভাইজ সিলেবাস অনুযায়ী ইউনিটস রিকোয়ার্ডে লেখা ছিল আপ টু ইউনিট 5.3, দ্যাট ইজ আপ টু এক্সারসাইজ 5.2। তার মানে তোমাদেরকে অনুশীলনী 5.1 এবং অনুশীলনী 5.1 এর সামনের দিকে যতগুলো উদাহরণ দেওয়া আছে এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তারপর তোমাদেরকে অনুশীলনী 5.2 এবং অনুশীলনী 5.2 এর সামনের দিকে যতগুলো উদাহরণ দেওয়া আছে এই উদাহরণগুলো প্র্যাকটিস করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তারপর সেবা বোর্ডের রিভাইজ সিলেবাসে ইউনিটস ওমিটেডে লেখা ছিল ইউনিট 5.4 অনওয়ার্ডস। তার মানে তোমাদেরকে অনুশীলনী 5.3 এর যে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলো সলভ করতে হবে না, এবং এই অনুশীলনের সামনে যে উদাহরণগুলো দেওয়া আছে এইগুলো তোমাদেরকে সলভ করতে হবে না, কারণ এই অনুশীলনটি তোমাদের রিভাইজ সিলেবাস থেকে বহিষ্কৃত করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা দেখে নেই রিকোয়ার্ডস ইউনিটসগুলোর কোনগুলো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। সো প্রথমে হলো পেজ নম্বর 29। সো এই পেজ নাম্বারে উদাহরণ 1-এ দেওয়া আছে 3/2, 1/2, -1/2, -3/2 সমান্তর প্রগতি থেকে প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি নির্ণয় করো। এই কোশ্চেনটি তোমাদের এক্সামে 2 মার্কসের জন্য আসতে পারে। আশা করি বুঝতে পেরেছো, এবং এই কোশ্চেনগুলো অনেক বেশি ইজি যদি তোমরা কনসেপ্ট ভালো করে বুঝতে পারো। তারপর দেখে নাও, তারপর হলো অনুশীলনী 5.1। সো অনুশীলনী 5.1 থেকে কোশ্চেন নম্বর 2-এ দেওয়া আছে একটি সমান্তর প্রগতির প্রথম 4টি পদ লিখো যখন প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি নিম্নে দেওয়া অনুযায়ী হয়। তার মানে তোমাদেরকে এই নিম্নে কি দিয়েছে, নিম্নে প্রথম পদ এবং সাধারণ অন্তর দেওয়া হয়েছে। তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে সমান্তর প্রগতিটির প্রথম 4টি পদ বের করতে হবে। সো এখান থেকে তোমরা রোমান 1, রোমান 2, রোমান 4 এবং রোমান 5 প্র্যাকটিস করবে। তোমরা যদি এখান থেকে একটি প্রবলেম সলভ করতে পারো তাহলে বাকি প্রবলেমগুলো সলভ করতে পারবে, কারণ কোয়েশ্চন নাম্বার 2-এ রোমান 1-এ যে অঙ্কটি দেওয়া আছে এই অঙ্কটি করতে যে নিয়ম ইউজ হবে বাকি যে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলো সলভ করতেও সেম নিয়ম ইউজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো কোয়েশ্চন নাম্বার 3-এ দেওয়া আছে নিম্নে দেওয়া সমান্তর প্রগতির প্রথম পদ এবং সাধারণ অন্তর লিখো। তার মানে তোমাদেরকে প্রথম পদ মানে এ বের করতে হবে, সাধারণ অন্তর মানে ডি বের করতে হবে। নিচে দেখো 4টি প্রবলেম দেওয়া আছে। সো 4টি প্রবলেমই অনেক বেশি ইম্পর্টেন্ট, যদি তোমরা একটি সলভ করতে পারো বাকিগুলো সলভ করতে পারবে। তারপর দেখো কোয়েশ্চন নাম্বার 4। সো কোয়েশ্চন নাম্বার 4-এ দেওয়া আছে নিম্নে দেওয়াগুলোর মধ্যে কোনগুলো সমান্তর প্রগতিতে আছে, যেগুলো সমান্তর প্রগতি গঠন করে তাদের সাধারণ অন্তর এবং আরও 3টি পদ লিখো। সো এখানে অনেকগুলো কোয়েশনস দেওয়া আছে, এখান থেকে আমি তোমাদেরকে কয়েকটি সিলেক্টিভ কোয়েশনস দিচ্ছি। সো এখান থেকে তোমরা রোমান 2, রোমান 3, তারপর রোমান 5, তারপর রোমান 6, তারপর রোমান 7, রোমান 8, তারপর এই পেজ থেকে রোমান 10, রোমান 11, রোমান 13, রোমান 14 এই কয়েকটি প্রবলেম তোমরা ভালো করে সলভ করবে। তারপরে দেখে নাও, তোমরা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। সো নেক্সট পেজ হলো পেজ নম্বর 133। সো এই পেজ নাম্বারে প্রথমে দেখে একটি উদাহরণ দেওয়া আছে, দ্যাট ইজ উদাহরণ 3 সমান্তর প্রগতি 2,7,12 ... এর দশম নির্ণয় করো। মানে তোমাদেরকে এই সমান্তর প্রগতি থেকে 10তম পদ নির্ণয় করতে হবে। তোমাদের এক্সামে এই কোয়েশনসগুলো অন্যভাবেও আসতে পারে। এইরকম সমান্তর প্রগতি একটি দিয়ে বলবে এই প্রগতি থেকে 10তম পদ বা 15তম পদ বা 13তম পদ নির্ণয় করো। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো নেক্সট উদাহরণ হলো উদাহরণ নম্বর 5 সমান্তর প্রগতিটি নির্ণয় করো যার তৃতীয় পদ 5 এবং সপ্তম পদ 9। এই কোয়েশনটিও তোমরা প্র্যাকটিস করবে। তারপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনস এখানে একটি দেওয়া আছে, দ্যাট ইজ উদাহরণ নম্বর 6 প্রদত্ত রাশিমালা 5, 11, 17, 23 ... এর একটি পদ 301 হবে কিনা পরীক্ষা করো। এই কোয়েশনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর তোমরা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। তারপরে হলো পেজ নম্বর 134। সো এই পেজ নম্বরে উদাহরণ 7-এ দেওয়া আছে 3 দ্বারা বিভাজ্য দুটো অঙ্ক বিশিষ্ট কতটি সংখ্যা থাকতে পারে। সো এই কোয়েশনসগুলো অন্যভাবে আসতে পারে। এখানে 3 দিয়েছে, তোমাদের এক্সামে 5 থাকতে পারে যে 5 দ্বারা বিভাজ্য দুটো অঙ্ক বিশিষ্ট কতটি সংখ্যা থাকতে পারে। আশা করি বুঝতে পেরেছো।
তারপর দেখো উদাহরণ 8। উদাহরণ 8-এর অঙ্কটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো উদাহরণ 8-এ দেওয়া আছে 10,7,4 ... -62 সমান্তর প্রগতির শেষ পদ থেকে 11তম পদ নির্ণয় করো। এই কোশ্চেনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা প্র্যাকটিস করবে। তারপর হলো পেজ নম্বর 135। সো এই পেজ নাম্বারের নিচের দিকে দেখো একটি উদাহরণ দেওয়া আছে, দ্যাট ইজ উদাহরণ নাম্বার 10। সো উদাহরণ নাম্বার 10-এ দেওয়া আছে একটি ফুলের বাগানে প্রথম সারিতে 23টি গোলাপ গাছ, দ্বিতীয় সারিতে 21টি গোলাপ গাছ, তৃতীয় সারিতে 19টি গোলাপ গাছ এবং ইত্যাদি। শেষ সারিতে 5টি গোলাপ গাছ আছে। ফুলের বাগানে কতটি সারি আছে? এই কোশ্চেনটি 3 মার্কসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তোমরা এই কোশ্চেনটি প্র্যাকটিস করবে। তারপর দেখো নেক্সট পেজ। সো নেক্সট পেজ নম্বরে অনুশীলনী 5.2 দেওয়া আছে। সো এই অনুশীলনী থেকে কোশ্চেন নম্বর 1-এ দেখো দেওয়া আছে নিম্নে দেওয়া তালিকাতে থাকা শূন্যস্থানগুলো পূর্ণ করো। দেওয়া আছে সমান্তর প্রগতির প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি এবং এনতম পদ হলো এএন। সো এএন মানে হলো সাধারণ পদ। সো এই তালিকা থেকে কোশ্চেন্সগুলো তোমাদের এক্সামে বানিয়ে দিতে পারে যে একটি সমান্তর প্রগতির প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অন্তর দেওয়া আছে, এনতম পদ দেওয়া আছে, কিন্তু তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে বের করতে হবে। এইভাবে কোশ্চেন্সগুলো তোমাদের এক্সামে বানিয়ে দিতে পারে 2 মার্কসের জন্য। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো কোশ্চেন নম্বর 2। সো কোশ্চেন নম্বর 2-এর যে এমসিকিউগুলো দেওয়া আছে এই এমসিকিউগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং কোশ্চেন নম্বর 2-এর যে রোমান 1 এই এমসিকিউটি 2019 বর্ষের ম্যাট্রিক পরীক্ষা একবার এসেছিল। সো এখান থেকে তোমরা রোমান 1 এবং রোমান 2 এই দুটি এমসিকিউ ভালো করে দেখবে। তারপর তোমরা মনে রাখবে এই চ্যাপ্টার থেকে 1 মার্কের জন্য একটি এমসিকিউ তোমাদের এক্সামে আসবে। সো আমি ভিডিওটি শেষে তোমাদেরকে এমসিকিউগুলো প্রোভাইড করব। সো তারপর দেখে নাও নেক্সট পেজ, দ্যাট ইজ পেজ নাম্বার 137। সো এই পেজ নাম্বার থেকে কোশ্চেন নাম্বার 4 3,8,13, 18 ... সমান্তর প্রগতির কোন পদটি 78? এই কোয়েশনটি HSLC 2015-এ একবার এসেছিল এবং এই কোয়েশনটিতে মার্কস দেওয়া ছিল 2 এবং এই কোয়েশনটিও 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই কোয়েশনটি রিপিট হতে পারে। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো কোয়েশন নাম্বার 5। কোয়েশন নাম্বার 5-এ দেওয়া আছে নিম্নে দেওয়া প্রতিটি সমান্তর প্রগতির পদ সংখ্যা নির্ণয় করো। সো এখান থেকে রোমান 1 যে প্রবলেমটি দেওয়া আছে এই প্রবলেমটি 2017 সালে ম্যাট্রিক পরীক্ষা একবার এসেছিল এবং তোমরা মনে রাখবে এই কোয়েশনসগুলো তোমাদের এক্সামে যে কোনোভাবে দিতে পারে। মানে এইরকম একটি সমান্তর প্রগতি দিয়ে বলবে এই সমান্তর প্রগতির 40তম পদ নির্ণয় করো বা 30তম পদ নির্ণয় করো, এইরকম প্রশ্নগুলো তোমাদের এক্সামে বানিয়ে দেবে। যদি তোমরা এই অঙ্কগুলোর সলিউশনের পদ্ধতি জানো তাহলে এক্সামে যেভাবেই কোয়েশন আসুক না কেন তোমরা এই কোয়েশনসগুলোর আনসার করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। তারপর এখান থেকে তোমরা কোয়েশন নাম্বার 7 দেখবে। কোয়েশন নাম্বার 7 যেটি আছে এই কোয়েশনটি 2019 সালে ম্যাট্রিক পরীক্ষা একবার এসেছিল এবং এই কোয়েশনটি তোমাদের এক্সামে একটু চেঞ্জ হয়ে এসেছিল। মানে এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে একটি সমান্তর প্রগতির 11তম পদ 38 এবং 16তম পদ 73 হলে 31তম পদের বদলে এখানে দেওয়া ছিল সাধারণ অন্তর নির্ণয় করো। তোমরা মোবাইল স্ক্রিনে দেখে নাও কিভাবে কোয়েশনটি তোমাদের এক্সামে এসেছিল। তারপর তোমরা কোয়েশন নাম্বার 8। এই কোয়েশন নাম্বার 8-এ যে প্রশ্নটি দেওয়া আছে এই প্রশ্নটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এটি তোমরা প্র্যাকটিস করবে। তারপর তোমরা এখান থেকে কোয়েশন নাম্বার 10। এই কোয়েশন নাম্বার 10-এর যে প্রশ্নটি দেওয়া আছে এই কোয়েশনটিও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর তোমরা এখান থেকে কোয়েশন নাম্বার 12, কোয়েশন নাম্বার 13, কোয়েশন নাম্বার 14, তারপর দেখে নাও কোয়েশন নাম্বার 15। কোয়েশন নাম্বার 15-এর যে প্রশ্নটি দেওয়া আছে এই প্রশ্নটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর তোমরা এখান থেকে কোয়েশন নাম্বার 17 এবং কোয়েশন নাম্বার 18। কোয়েশন নাম্বার 18-এর যে প্রশ্নটি দেওয়া আছে এই প্রশ্নটি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং কোয়েশন নাম্বার 19 এবং 20-তে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো 3 মার্কসের জন্য তোমাদের এক্সামে আসতে পারে। আশা করি বুঝতে পেরেছো। সো এইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তারপর অনুশীলনী 5.2 থেকে আর কোনো প্রশ্ন তোমাদেরকে সলভ করতে হবে না এবং অনুশীলনী 5.3-এর যে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলো সলভ করতে হবে না, আমি তোমাদেরকে আগে বলে দিয়েছি, কারণ এই অঙ্কগুলো তোমাদের বাই সিলেবাস থেকে ওমিট করা হয়েছে। এখন আমি তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে কতগুলো এমসিকিউ প্রোভাইড করছি এবং তোমরা মনে রাখবে যে এই চ্যাপ্টার থেকে একটি 1 মার্কের এমসিকিউ তোমাদের এক্সামে আসবে। সো এখন দেখে নাও এমসিকিউগুলো কী কী আছে। সো প্রথম এমসিকিউটি হলো 0,-4, -8, -12 ... সমান্তর প্রগতিটির 26তম পদটি হলো এবং এই এমসিকিউটি 2020 সালে ম্যাট্রিক পরীক্ষা এসেছিল। নেক্সট এমসিকিউটি হলো 10,7,4 ... সমান্তর প্রগতিটির 30তম পদটি হলো এবং এই এমসিকিউটি HSLC 2019-এ একবার এসেছিল।
সো সমান্তর প্রগতি চ্যাপ্টারের এই কোয়েশনসগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমরা এই চ্যাপ্টারে এক্সামে ফুল স্কোর করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এবং যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। আজকের মতো বাই।